হাই ফ্রেন্ডস, আজকে আমরা বদলে যাওয়া কিছু নাম সম্পর্কে জানব। তো বেশি দেরি না করে ক্লাসটা তাড়াতাড়ি শুরু করা যাক। আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে করা হয়েছে শ্রী বিজয়পুরম। অন্ধ্রপ্রদেশের রাজধানী অন্ধ্রপ্রদেশের রাজধানী করা হয়েছে অমরাবতী। কবে করা হয়েছে? 2024 জুন মাসে করা হয়েছে। সিগনেচার ব্রিজ, ভারতের সবচেয়ে লম্বা কেবল স্টেজ ব্রিজ, নামকরণ করা হয়েছে সুদর্শন সেতু। গুজরাটে অবস্থিত, দৈর্ঘ্য 2320 মিটার। পেটিএম ই কমার্সের নাম পরিবর্তন করে করা হয়েছে পাই প্ল্যাটফর্ম। সংসদ ভবনের নাম পরিবর্তন করে করা হয়েছে সংবিধান ভবন। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম নাম পরিবর্তন করে করা হয়েছে নিরঞ্জন শাহ স্টেডিয়াম, রাজকোট গুজরাটে অবস্থিত। ফার্স্ট সোলার পাওয়ার স্টেডিয়াম এটি। উত্তরপ্রদেশের অযোধ্যা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে করা হয়েছে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক এয়ারপোর্ট। রায়বরেলি হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে করা হয়েছে রানী রামপাল হকি স্টেডিয়াম। চন্দ্রযান 2 যে স্থানে পদচিহ্ন রেখেছেন তার নাম হচ্ছে তিরঙ্গা পয়েন্ট। কবে লঞ্চ করা হয়েছিল চন্দ্রযান 2? 22 জুলাই 2019-এ লঞ্চ করা হয়েছিল। রোহতাং সুরঙ্গ, হিমাচল প্রদেশের রোহতাং সুরঙ্গের নাম পরিবর্তন করে করা হয়েছে অটল সুরঙ্গ। হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন, মধ্যপ্রদেশের হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে করা হয়েছে রানী কমলাবতী রেলওয়ে স্টেশন। মহারাষ্ট্রের আহমদনগরের নাম পরিবর্তন করে করা হয়েছে অহিল্যানগর। দিল্লির মুঘল গার্ডেনের নাম করা হয়েছে অমৃত উদ্যান। রত্নাগিরি রোড রেলওয়ে স্টেশন, ওড়িশার রত্নাগিরি রোড রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে করা হয়েছে উদয়গিরি রত্নাগিরি রোড রেলওয়ে স্টেশন। ঝাঁসি রেলওয়ে স্টেশন, উত্তরপ্রদেশের ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে করা হয়েছে বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন। 2022-এ করা হয়েছে। পুনের আর্মি স্পোর্ট ইনস্টিটিউট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে করা হয়েছে নীরজ চোপড়া স্টেডিয়াম। গোয়ার মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পরিবর্তন করে করা হয়েছে মনোহর পরিহর আন্তর্জাতিক এয়ারপোর্ট। নাগপুর ঈদবাড়ি রেলওয়ে স্টেশনের নাম করা হয়েছে সুভাষচন্দ্র বোস ঈদবাড়ি স্টেশন। ইটানগর গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে ডোনি পোলো এয়ারপোর্ট। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের নামকরণ করা হয়েছে ছত্রপতি সম্ভাজিনগর। আন্দামান নিকোবরের হ্যাভলক দ্বীপের নামকরণ করা হয়েছে স্বরাজ দ্বীপ। তুর্কি দেশের নতুন নামকরণ করা হয়েছে তুর্কিয়ে। আগরতলা এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। কানাডার মকরম শহরের এক সড়কের নাম রাখা হয়েছে A.R. রহমান সড়ক। A.R. রহমান একজন ভারতীয় সঙ্গীতকার, তার নামানুসারে নামকরণ করা হয়েছে। খেলো ইন্ডিয়া মহিলা লীগের নতুন নাম হয়েছে অস্মিতা মহিলা লীগ। কলকাতার রাজভবনের সিংহাসন কক্ষের নামকরণ করা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল একতা কক্ষ। আগ্রা এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে দীনদয়াল উপাধ্যায় এয়ারপোর্ট। কলকাতা পোর্টের নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। অস্ট্রেলিয়ার হ্যারিস পার্কের নামকরণ করা হয়েছে লিটল ইন্ডিয়া। উধমপুর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে করা হয়েছে শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন। উত্তরপ্রদেশের মোগলসরাই রেলওয়ে স্টেশনের নাম রাখা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। 2018-তে করা হয়েছে এটা। মুম্বাইয়ের বান্দ্রা ভারসোভা সমুদ্রে মার্গের নামকরণ করা হয়েছে বীর সাভারকর সেতু। গুজরাটের সবরমতী ঘাটের নামকরণ করা হয়েছে অটল ঘাট। মহারাষ্ট্রের দৌলতাবাদ দুর্গের নামকরণ করা হয়েছে দেবগিরি দুর্গ। মুম্বাই ট্রান্স হারবার লিঙ্কের নামকরণ করা হয়েছে অটল বিহারী বাজপেয়ী সেতু। ভোপাল ইসলামনগরের গ্রামের নাম করা হয়েছে জগদীশপুর। মহারাষ্ট্রের উসমানাবাদ শহরের নামকরণ করা হয়েছে ধারাশিব। মধ্যপ্রদেশের বাবাই শহরের নামকরণ করা হয়েছে মাখননগর। উত্তরপ্রদেশের যে ফৈজাবাদের নামকরণ করা হয়েছে অযোধ্যা। নিউ দিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্র নামকরণ করা হয়েছে সুষমা স্বরাজ ভবন। দিল্লি সরকার হরিজন শব্দের পরিবর্তে ডক্টর বি.আর. আম্বেদকর শব্দটিকে ব্যবহার করে। কার্গিল ট্রাস সেক্টরের পয়েন্ট 5140 পাহাড়ের নামকরণ করা হয়েছে গান হিল। এলাহাবাদ শহরের নামকরণ করা হয়েছে প্রয়াগরাজ। 2018-তে করা হয়েছে। উড়িষ্যার হুইলার দ্বীপের নামকরণ করা হয়েছে এপিজে আব্দুল কালাম দ্বীপ। আন্দামান নিকোবরের যে রস দ্বীপ তার নাম করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। মথুরা স্টেডিয়াম সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম, বর্তমানে মোদি স্টেডিয়াম নামে পরিচিত, পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম।
কলকাতার যে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের এক স্ট্যান্ডের নাম রাখা হয়েছে ঝুলন গোস্বামী স্ট্যান্ড। ইংল্যান্ডের লেস্টার ক্রিকেট গ্রাউন্ড সুনীল গাভাস্কর ভারতীয় ক্রিকেটারের নামে রাখা হয়েছে। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম নামকরণ পরিবর্তন করে করা হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। রাজ্যসভা টিভি ও লোকসভা টিভিকে একত্রে বলা হয় নামকরণ করা হয়েছে সংসদ টিভি। পিএমকে প্রধানমন্ত্রী কৌশল কাম কার্যক্রম এর নাম পরিবর্তন করে করা হয়েছে পিএম বিকাশ। জিম করবেট টাইগার রিজার্ভের নাম পরিবর্তন করে করা হয়েছে রামগঙ্গা জাতীয় উদ্যান। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের নাম পরিবর্তন করে করা হয়েছে আয়ুষ্মান আরোগ্য মন্দির। মিলেট সুপারফুড নাম পরিবর্তন করে করা হয়েছে শ্রী অন্ন। চন্দ্রযান-3 এর ল্যান্ডিং স্থলের নাম হচ্ছে শিবশক্তি বিন্দু। S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের নাম পরিবর্তন করা হয়েছে সুদর্শন। অসমের বগিবিল সেতুর নামকরণ করা হয়েছে অটল সেতু। বস্তি শহরের নামকরণ করা হয়েছে বশিষ্ঠনগর। আলিগড়ের নামকরণ করা হয়েছে হরিপুর। কান্ডালা বন্দরগাহের নামকরণ করা হয়েছে দীনদয়াল। উত্তরপ্রদেশের মান্ডুয়াডিহ রেলওয়ে স্টেশনের নামকরণ করা হয়েছে বেনারস রেলওয়ে স্টেশন। স্বচ্ছ ভারত অভিযানের নামকরণ করা হয়েছে সুন্দর ভারত। মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ শহরের নামকরণ করা হয়েছে নর্মদাপুরম। হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নামকরণ করা হয়েছে অটল জংশন। মানব সংসাধন বিকাশ মন্ত্রণালয়ের নামকরণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আন্দামান নিকোবরের যে নীলদ্বীপ তার নাম পরিবর্তন করে করা হয়েছে শহীদ দ্বীপ। গুরগাঁওয়ের নামকরণ করা হয়েছে গুরুগ্রাম। বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের নামকরণ করা হয়েছে বদলাভ। অযোধ্যা বাস স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে অযোধ্যা ধাম। মৈনপুরী সৈনিক স্কুল উত্তরপ্রদেশের মৈনপুরী সৈনিক স্কুলের নামকরণ করা হয়েছে জেনারেল বিপিন রাওয়াত স্কুল। জেনারেল বিপিন রাওয়াত ছিলেন ফার্স্ট সিডিএস অফিসার। হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নামকরণ করা হয়েছে রানী কমলাবতী রেলওয়ে স্টেশন। মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে করা হয়েছে অমৃত গার্ডেন। দিল্লিতে অবস্থিত মুঘল গার্ডেন 1928 সালে প্রতিষ্ঠিত করা হয়। মাঙ্কি পক্সের নামকরণ করে পরিবর্তন করে করা হয়েছে এমপক্স। কার দ্বারা করা হয়েছে? হু দ্বারা করা হয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা। চণ্ডীগড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে শহীদ ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দিল্লির রাজপথ ও সেন্ট্রাল বিস্তালনের নামকরণ করা হয়েছে কর্তব্য পথ। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হয়েছে নুসান্তারা। উত্তরপ্রদেশের ফৈজাবাদ রেলওয়ে স্টেশনের নামকরণ করা হয়েছে অযোধ্যা ক্যান্টনমেন্ট 2021 সালে করা হয়েছে। আরপিএফ यानी রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর নাম পরিবর্তন করে করা হয়েছে আরপিএফএস। উত্তরপ্রদেশের আলিগড়ের নামকরণ করা হয়েছে হরিগড়। আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জে অবস্থিত মাউন্ট হেরিয়েট নাম পরিবর্তন করে করা হয়েছে মাউন্ট মণিপুর। নেক্সট, মধ্যপ্রদেশের পাতালপানি রেলওয়ে স্টেশন এর নাম পরিবর্তন করে করা হয়েছে তান্ত মামা রেলওয়ে স্টেশন। পাঞ্জাবের মোহালি আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে করা হয়েছে বলবীর সিং সিনিয়র হকি স্টেডিয়াম। হিমাচল প্রদেশের রোহতাং সুড়ঙ্গের নাম পরিবর্তন করে করা হয়েছে অটল সুড়ঙ্গ, দৈর্ঘ্য 9.02 কিলোমিটার। ছত্তিশগড়ের রায়পুরের নাম পরিবর্তন করে করা হয়েছে অটল নগর। গোরখপুর এয়ারপোর্টের নাম পরিবর্তন করে করা হয়েছে মহাযোগী গোরখনাথ এয়ারপোর্ট। দিল্লির ঔরঙ্গজেব সড়কের নাম পরিবর্তন করে করা হয়েছে এপিজে আব্দুল কালাম রোড। মুম্বাইয়ের এলিফিন্সটন রোডের নামকরণ করা হয়েছে প্রভাবতী দেবী রোড। আগরতলা এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। ভিলেজ রকস্টার সিনেমার পরিচালক রিমা দাস। সংসদ ভবনের নাম পরিবর্তন করে করা হয়েছে সংবিধান ভবন। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পরিবর্তন করে করা হয়েছে নিরঞ্জন শাহ স্টেডিয়াম। রায়বরেলি হকি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে করা হয়েছে রানী রামপাল হকি স্টেডিয়াম। এরা ডবল হয়ে গেছে, তার জন্য সরি। চন্দ্রযান-2 এর পদবিন্দু তিরঙ্গা পয়েন্ট। চন্দ্রযান-2 কবে লঞ্চ করা হয়েছিল? 22 জুলাই 2019 লঞ্চ করা হয়েছিল। রকেট হচ্ছে জিএসএলভি মার্ক 3, রোবটের নাম প্রজ্ঞান আর ল্যান্ডারের নাম হচ্ছে বিক্রম। ইটানগর গ্রিনফিল্ড এয়ারপোর্টের নাম পরিবর্তন করে করা হয়েছে ডোনি ব্লো এয়ারপোর্ট। আগ্রা এয়ারপোর্টের নাম পরিবর্তন করে করা হয়েছে দীনদয়াল উপাধ্যায় এয়ারপোর্ট। ডিটিএস টাটা স্কাই নাম পরিবর্তন করে করা হয়েছে টাটা পেলে। গুজরাটের কেভাডিয়া রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে করা হয়েছে একতানগর রেলওয়ে স্টেশন। আদালতে ন্যায়ের দেবীর মূর্তিতে কী কী বদল করা হয়েছে? চোখের ঢাকা সরানো হয়েছে, শাড়ি পরানো হয়েছে, হাতে তলোয়ারের জায়গায় সংবিধান রাখা হয়েছে। এটা চিফ জাস্টিস DY চন্দ্রচূড়ের আদেশে করা হয়েছে। এর দ্বারা বোঝানো হয়েছে যে আইন অন্ধ নয়। এবং এই মূর্তির শিল্পকার ছিলেন বিনোদ গোস্বামী। রাষ্ট্রপতি ভবনের দরবার হলের নাম হচ্ছে গণতন্ত্র হল।
রাষ্ট্রপতি ভবনের অশোক হলের নাম পরিবর্তন করে করা হয়েছে অশোক মণ্ডপ। সুপ্রিম কোর্টের নতুন পতাকার রং গাঢ় নীল। গাঢ় নীল রঙের দ্বারা বোঝানো হয় ন্যায় ও স্থিরতার প্রতীক। এটা পতাকা কার দ্বারা উত্তোলন করা হয়েছিল? দ্রৌপদী মুর্মু দ্বারা। সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 28শে জানুয়ারি 1950 সালে প্রতিষ্ঠিত হয়। উত্তরপ্রদেশের অযোধ্যা রেলওয়ে জংশনের নাম পরিবর্তন করে কী করা হয়েছে? অযোধ্যা ধাম জংশন করা হয়েছে। 2023 সালে করা হয়েছে। বিহার মাখনার নাম পরিবর্তন করে করা হয়েছে মিথিলা মাখনা, মিথিলা মখানা। উত্তরপ্রদেশের ফৈজাবাদের নাম পরিবর্তন করে করা হয়েছে অযোধ্যা, 2018 সালে করা হয়েছে। চন্দ্রযান 3 ল্যান্ডিং এর যে স্থলবিন্দু সেটার নাম কীকরণ করা হয়েছে? শিবশক্তি বিন্দু করা হয়েছে। কবে লঞ্চ হয়েছে চন্দ্রযান 3? 14 জুলাই 2023 লঞ্চ করা হয়েছিল। রকেটের নাম কি? LV-M3-M4। আলিগড়ের নামকরণ করা হয়েছে হরিকর 2023 সালে। গুজরাটের ড্রাগন ফ্রুটের নামকরণ করা হয়েছে কলম ফ্রুট। মিড ডে মিল যোজনার নাম পরিবর্তন করে করা হয়েছে PM পোষণ যোজনা। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নাম পরিবর্তন করা হয়েছে মেজর ধ্যানচাঁদ পুরস্কার। মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটির নাম পরিবর্তন করে করা হয়েছে প্রধানমন্ত্রী সংগ্রহালয় এবং লাইব্রেরি সোসাইটি। কেরালার নতুন নামকরণ করা হয়েছে কেরলম। দিল্লির সারাই কালে খান চৌকের নাম পরিবর্তন করে করা হয়েছে বিরসা মুন্ডা চৌক। অসমের করিমগঞ্জ জেলার নামকরণ করা হয়েছে শ্রীভূমি। মুম্বাইয়ের চার্চগেট রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে চিন্তামানরাও দেশমুখ স্টেশন নামে। ইসরো এর GSLV রকেটের উপনাম নোটিবয় থেকে চেঞ্জ করে করা হয়েছে ডিসিপ্লিন বয়। তেলেঙ্গানা রাজ্যের সংক্ষিপ্ত নাম TS থেকে কি পরিবর্তন করা হয়েছে? TG তে পরিণত করা হয়েছে। তেলেঙ্গানার রাজ্যগান হচ্ছে জয় জয় হে তেলেঙ্গানা। টুইটারের পাখির লোগোর পরিবর্তন করে করা হয়েছে বর্ণ X। টুইটার কবে প্রতিষ্ঠিত? 2006 সালে। খেলো ইন্ডিয়া মহিলা লীগ এর নাম পরিবর্তন করে করা হয়েছে অস্মিতা মহিলা লীগ। দিল্লিতে হরিজন শব্দের পরিবর্তে ডক্টর আম্বেদকর শব্দ ব্যবহার করা হয়। উত্তরপ্রদেশের এক জেলার নাম পরিবর্তন করে করা হয়েছে সুধার গৃহ। অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি জোম্যাটো নাম পরিবর্তন করে করা হয়েছে ইটারনাল লিমিটেড। জোম্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল 2008 সালে ফুডিপে নামে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতা ছিল দীপিন্দর গোয়েল ও পঙ্কজ। ফুডিপে থেকে জোম্যাটো করা হয়েছিল 18 জানুয়ারি 2010-এ। নেক্সট হচ্ছে মুঘল সরাই তপসিল নাম পরিবর্তন করা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তপসিল। 2019 সালে পরিবর্তন করা হয়েছে। তো বন্ধু, এখানে আজকে ক্লাসটা আমাদের শেষ হচ্ছে। থ্যাংক ইউ।